এটা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছিল। কেউ যদি গাড়ি টাচ করতো আবার সাউন্ড আমার শুরু হয়ে যাচ্ছিল। ব্যাটারিটা একদমই খতম হয়ে গেয়া। ওয়ারেন্টির সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি যে ওয়ারেন্টি ক্লেম করেন। এই বদ্দা কি অবস্থা? আজকে মূলত আমরা যে কারণে বের হয়েছি সেটা হচ্ছে আমার টেসলকটার মূলত সমস্যা দেখা দিছে। তাই এখন আসি মূলত ফার্ম গেটে, আর যাব হচ্ছে টেসলকের অফিসে বা সার্ভিস সেন্টারে বা হেড অফিসে, যেটাই বলেন না কেন। হালাই চাপায় গাড়ি। গতকালকেই যাওয়ার কথা ছিল, বাট তারা বলল তারা নাকি ট্যুরে ছিল, এই জন্য আজকে সময় বের করে এখন যাচ্ছি। তেজগাঁও কলেজের পাশ দিয়ে না নাকি আরও সামনে দিয়া মনে হারিয়ে গেছে। দেখি সামনের দিকে একটু আগাই। এই হলো এক ঝামেলার জায়গা, পিচ্ছিটা রাস্তায় চলে যাইতেছে। আসতে দেখেন রে বাবা, আমি যতবার আসছি অতবারই আসছি হচ্ছে খামার বাড়ির পাশ দিয়ে, বাট এই পাশ দিয়ে হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি, যার কারণে একটু ঝামেলাটা লাগাই গেল মনে হচ্ছে। কি ভুল রাস্তায় ঢুকছি না সঠিক রাস্তায়? ম্যাপটা বের করার সুযোগ হইলে একটু বের করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। কোনটা কইরা গেছে রে? ও আচ্ছা, ইন্দিরা রোড হইলো সামনেরটা, এই পাশ দিয়ে বাম পাশে এই যে পিকে ডেন্টাল। আস্তাগফিরুল্লাহ, এটা না রে ভাই। আরো সামনে রে ভাই, এত জ্যাম কে রে? আমি যদি জানতাম আমি মেইন রোড দিয়ে যাইতাম। হুদায় তেজগাঁও কলেজের ভিতর দিক দিয়ে ঢুইকা ঝামেলায় পড়ে গেছি। এই যে পাইছি, এটা হচ্ছে সেই রোড, ইন্দিরা রোড। আর এই দিক যে অটো রিক্সার খালি দাপট বাড়ছে রে ভাই। একটা রিক্সা ঢুকে আবার দুইটা বাইর হয়ে যায়। চলেন আগে অফিসে দেখাই, সমস্যা কি, সমাধান কি হইলো না হইলো সব কিছু ডিটেলসে তারপরে বলতেছি। কি সমস্যা? চাবি দিয়ে যখন অন করি, অন করার পর আপনাদের একটা সাউন্ড আসতো। যাক, আমাদের কাজ ডান হয়ে গেছে। চলেন আমরা এখন রিটার্ন করি, তারপরে আপনাদেরকে রাস্তায় কাহিনী বলতেছি। ওয়াও, গোলাপগুলো তো জোস। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের প্রিয়জনদের জন্য সুন্দর সুন্দর ফুল কিনতে পারেন। ফুলের তোড়া আছে, ফুল আছে, এখান থেকে কিনা নিয়ে যাবেন। আর যতদূর মনে হয় এখানে দোকানের থেকে দামও কম হবে। জানি না, কিনা হয়নি তো, এক্সপিরিয়েন্স নাই। কি করব, দেওয়ার মতো মানুষ নাই, এই জন্য কিনা হয়নি। তো আমি মূলত আমার এই সমস্যাটা ফার্স্ট টাইম কেমনে আবিষ্কার করছি। এই সমস্যাটা ফার্স্টে আবিষ্কার করছি আমি যখন আমার ইগনিশনের সুইচটা দিচ্ছিলাম, তখন একটা টুট করে সাউন্ড আসতো। ওই সাউন্ডটা দেখি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এটা একটা প্রবলেম পাইলাম, বাট তারপরে আমি এটা ইগনোর করলাম যে এটা হয়তো বা কোনো কারণে হয়েছে। তো যাই হোক, এরপরে যে বিগ প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে টেসলকের একটা অপশন থাকে, আপনি চাইলে টেসলকটা মিউট করে দিতে পারেন। মানে ধরেন যে আপনি চাচ্ছেন না যে এখন সাউন্ড করুক বা লক হোক, না এপাশ দিয়ে চলে যাই। তো আমি যখন মিউট করতেছিলাম, মানে মিউটের অপশনটা দিচ্ছিলাম, তখন সেই সময়ের জন্য তো মিউট হয়ে যাচ্ছিল, বাট এটা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছিল। কেউ যদি গাড়ি টাচ করতো আবার সাউন্ড আমার শুরু হয়ে যাচ্ছিল। তো এই প্রবলেমটা যখন ফেস করলাম তখন বুঝলাম যে না, সামথিং ইজ বিগ প্রবলেম। তারপরেও আমি এটা ইগনোর করেই চালাইতে থাকি, কি আর করার, সময় পাচ্ছিলাম না। আজকে মূলত যেহেতু সার্ভিস সেন্টারে গেলাম, এখন প্রবলেমটা বুঝতে পারলাম। কিছু ওয়্যারিং চেক করলো, ওয়্যারিং চেক টেক করার পর পরে ফাইন্ড আউট হইলো যে এই ছিল মেইন ঝামেলা। এই এক লাল কালারের ফিউজ, এই ফিউজটা আমার উড়ে গেছিলো। উড়ে যাওয়া বলতে মানে ডানা গজায় উড়ে যায়নি, মানে হইলো কেটে গেছিলো। এরপর আর কি এই ফিউজটা পাল্টায় দিল। তারপরও আমি কনফিউজ ছিলাম যে আসলে কাজ হয়েছে কি হয় নাই, যার কারণে কিছুক্ষণ আমি চেক করলাম ওখানে। চেক টেক করার পর অ্যাট লাস্ট ফাইনালি বুঝতে পারলাম যে না, আমার প্রবলেম আসলে ওটাই ছিল। আমি ভুল রাস্তায় ঢুইকা গেলাম কেন? এদিক তো রং মারলে এখন মামলা দিতেছে, এদিক রং মারা যাবে না, তার মানে এদিক দিয়ে যাইতে হবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম বাইকারই কিন্তু ওই জায়গাটা রং মারতো, আমিও এটার ব্যতিক্রম ছিলাম না, কিন্তু ওই জায়গায় এখন মামলা দিতেছে। সো বি কেয়ারফুল। তার থেকে ভালো আপনারা যদি যাইতে চান এই পাশ দিয়ে আসে একটু ঘুরা যাবেন নির্বাচনের অফিসের এই পাশ দিয়ে। আর যদি আপনাদের ইচ্ছা হয় টিকটক দেখার, তাহলে টিকটকও দেখে যাইতে পারেন, কিন্তু সেটা অবশ্যই বিকালে, কারণ টিকটকাররা জানে যে গোল্ডেন আওয়ার কখন, তারা ওই গোল্ডেন আওয়ারের মধ্যেই ম্যাক্সিমাম ভিডিও টিডিও করে আর কি। কী রে ভাই, আমি কি যেতে পারবো না ওই পাশে? এই কোন ঝামেলা, আমি তো গোল গোল ঘুরতে আসি রে ভাই। এ বেটা যা, বুঝলাম না আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি, আমি গোল গোল ঘুরতেছি কে? ও না, এ পাশে তো ব্যারিকেড দেওয়া, যার কারণে আমার এই পাশে আসার অপশনই ছিল না। না ঠিকই আছে।
এই তো গেল টেসলার ঘটনা। এখন যাই মূলত আমরা ব্যাটারিটা ঠিক করতে। ব্যাটারিটার মূলত একটা ঝামেলা হয়েছিল, সেটা আরও প্রায় 4-5 মাস আগে, বা বলতে পারেন 6 মাস আগে। ব্যাটারিটা একদমই খাতাম হয়ে গেয়া। তো খাতাম হয়ে যাওয়ার কারণে ব্যাটারিটা চেঞ্জ করার লাগছে। এখন আপনারা আবার বলতে পারেন যে এটা কি টেসলার কারণে নাকি? না ভাইয়া, এটা আসলে টেসলার কারণে না। একটা গাড়ির ব্যাটারি মূলত 3 থেকে 4 বছর সার্ভিস দেয়, তো এরপর মানে সর্বোচ্চ সার্ভিস দেয়, এরপর মূলত চেঞ্জ করাই লাগে। আর আমার যেই ব্যাটারি ছিল ওইটা হচ্ছে একদম গাড়ি কেনার পর থেকে যেই ব্যাটারি ছিল ওটাই, এরপর তো আর ব্যাটারি চেঞ্জ হয়নি। সো অলমোস্ট 3-4 বছর হয় সার্ভিস দিয়ে দিছে, আর কত সার্ভিস নিতে চান ওর কাছ থেকে, এই কারণে হয় দম ছাড়ে দিছিল। যাই হোক, বিষয় ওটা না, বিষয় হইতেছে যে ব্যাটারিটা যখন চেঞ্জ করছি হচ্ছে আমি মোটরটেকে। এটা হচ্ছে কাটিবিন ভাইয়ের শপ, সার্ভিস সেন্টার আর কি। তো ওনার কাছে চেঞ্জ করার সময় কেএস গ্লোবাল, মেবি আমি ভুলে গেছি, কেএস গ্লোবাল নামে ব্যাটারিটা উনি আমাকে দিয়েছিল, আর বলছিল যে এটা 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি নিয়ে আসবেন। ব্যাটারি দেখি যে আবার আমার চার্জ থাকতেছে না, তো যার কারণে আমি আবার আমার ব্যাটারি নিয়ে আসছিলাম গত 6 দিন আগে মেবি। উনি আবার ছিল না, তো যেই মেকানিক ছিল ওই মেকানিক দেখলো, দেখা কইলো যে ভাই আপনার এখানে কার্বন জমে গেছে, তো কার্বন জমার কারণে মূলত চার্জ হচ্ছে না। তো উনি ব্যাটারিটা চার্জ দিয়ে কার্বন পরিষ্কার করে দিছে। এর মধ্যে আবার কাতিবিন ভাই চলে আসছে। কাতিবিন ভাই আসার পর তারপর কী রে, আমাকে দোকান ছাইরা চলে আইলাম নাকি? ওই যে মোটরটেক ছাড়ে চলে আসছি, ঠিক আছে, ইউটার্ন নিতেছি। তো এর মধ্যে কাটিবিন ভাই আসার পর উনি বলল যে ভাই সমস্যা নাই, উনি যেহেতু কার্বন পরিষ্কার কইরা দিছে, আপনি ব্যবহার করেন 3-4 দিন, ব্যবহার কইরা যদি দেখেন যে আবার আগের মতোই চার্জ থাকতেছে না, তাহলে নিয়ে আসেন, চেঞ্জ কইরা দিব। এই যে হেয়ার আই এম চেঞ্জ করতে চলে এসেছি, দেখি এখন কি কয়। টু। এই হলো আমাদের নতুন ব্যাটারি। কাতিবিন ভাই দোকানে ছিল না, এরপর তো রুবেল ভাই কাতিবিন ভাইরে ফোন দিছে, ফোন দিয়া কইলো এই কাহিনী। পরে কাতিবিন ভাই কইলো যে সমস্যা নাই, ব্যাটারিটা চেঞ্জ কইরা দেন। এরপর রুবেল ভাই সুন্দর কইরা এই ব্যাটারিটা আমার পুরাতন ব্যাটারির সাথে রিপ্লেস কইরা দিছে। রুবেল ভাই কয়া দিল যে সকালে কয়েকদিন একটু কিক স্টার্ট দিয়েন। ওকে, নো প্রবলেম, নতুন ব্যাটারি পেয়ে গেছি, আর কি লাগে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাটারি চেঞ্জ ডান উইথাউট এনি ইস্যু। ব্যাটারি চেঞ্জ করার পর মনে হইতেছে যে হর্নের পাওয়ারও বাইরে গেছে, কি একটা অবস্থা। আর এই হইল সিরোসেনা জ্যাম, এই জায়গাটাতে জ্যাম লাগবেই। ওয়ারেন্টির সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি যে ওয়ারেন্টি ক্লেম করে ব্যাটারিটা চেঞ্জ করে নিলেন, আপনি আবার নতুন করে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে গেলেন। মানে ব্যাটারিটা যদি নেক্সট 6 মাসে আবার কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে আপনি আবার আসায় চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আমার ক্ষেত্রে সেটা 7 মাস হয়ে গেছে, কারণ আমি আজকে যেই মাসে চেঞ্জ করলাম, আমার ব্যাটারির ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে আগামী 1 মাস পর। তার মানে বুঝতেই পারতেছেন আমার ব্যাটারির ওয়ারেন্টি শুরুই হবে 1 মাস পর থেকে। এই একটা মজা। আশা করতেছি ব্যাটারির নিয়ে আর কোনো ঝামেলায় পড়বো না। ব্যাটারিও এখন নতুন, টেসলাও আমার চকচক। সূর্যও দেখতেছি ডুইবা যাইতেছে। ঠিক আছে, আজকের ঘটনা মূলত এই পর্যন্তই ছিল। আর আপনারা তো জানেনই এরকম ঘটনা ঘটতেই থাকবে, আর আমি ভিডিও করতেই থাকবো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত টাটা। ব্লগিং না করে জড়তা চলে আসছে মুখের মধ্যে। ওকে, জড়তা চলে গেছে।